কি করলাম আমি, কি করলাম আমি দেবতা দুল্ল, পিতার গায়ে আজ হাত উঠিয়েছি। আমায় তুমি ক্ষমা করো না ঠাকুর, আমায় তুমি মৃত্যু দণ্ড দাও। কি তো মায়ের শব্দ, মা কি তবে এসছে নাকি? আমি কথা বলবো না, আমি কথা বলবো না। পেরেছিস তুই হতভাগিনী মাকে ছেড়ে এই জঙ্গলের দিকে ছুটে চলেছিস। তুই যদি চলে যাস, তোর এই গর্ভধারিণী মা কেমন করে বাঁচবে তুই বলতে পারিস? তুই বলতে পারিস? আমি যে যাইনি গো জননী, কোথায় কি বলেছি জানো? সন্তানের মস্তকে যদি একবার মাতৃ কলঙ্ক পড়ে, তবে যে তার ওই নরকেও ঠাঁই হয় না গো। আমি তোমায় দেবতার আসনে বসিয়ে সর্বদাই পুজো করেছি, কি করে শুনবো তোমার নামে তোমার কথা? আমি যে সহ্য করতে পারিনি। লক্ষায় রে, তুমি কেন আসবে? যদি মরতে হয়, যে গর্ভে তোকে ধরেছিলাম সেই গর্ভের ওপরে মুখে ধরে আমি তোকে নিয়ে যাবো ওই সাগরে। ওই সাগরে গিয়ে আমার এই তুচ্ছ প্রাণীকে বিসর্জন করে দেবো, কিন্তু তোকে একা নয়। কথা বাবু, তুমি কোথায় বলেছি আত্মহত্যা যে মহাপাপ। আমি তো আর সহ্য করতে পারছি না। আমার যে ভীষণ খিদে পেয়েছে গো লক্ষায়, এই খিদের যন্ত্রণা যে সহ্য করতে পারছি না। আমি কোনোদিন তোকে খেতে দিই, দাস দাসীরা তোকে খাইয়েছে, পালঙ্কের উপরে তোকে ঘুম দিয়েছে। আজ আমার কাছে তোকে ছুটে খোকা, আমি তোকে কি খেতে দেব রে? খেতো না, তুমি খেতো না মা, তুমি খেতো না, আমি খেতে চাইবো না। দাঁড়া, যে মা সন্তানের প্রসব করেছে সেই মা সন্তানের ব্যথা জেনেছে। আমিও তো সন্তানের মা, আজ তোর জন্য আমি অঞ্চল পেতে ভিক্ষা চাইবো। ওই মুদির দোকান থেকে কিছু দিয়েছে তোকে আমি খেতে দেবো খোকা। আমি ভিক্ষা করবো, তুই কাউকে বলবি না, তুই কাউকে বলবি না। ঈশ্বর, যেই দুর্দশা আমার সন্তানের জন্য তোমরা কিছু দাবি করো, আমি তোমাদের পায়ে ধরে বলছি মা, তোমাদের পায়ে ধরে বলছি। একটি পয়সা দাও গো মাতা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো মাতা, একটি পয়সা দাও।
ধর্ম মায়েরা অনেকেই আসেন, কারণ একদিন চম্পলার অধিপতি চাষ সদাগরী সহধর্মী অর্থাৎ সনিকা বেনারী মহারানী, যে হস্ত দিয়ে সর্বদাই পূজা পালন করছে, দান করেছে সকলে, আর সেই রানী আজ আপনাদের সম্মুখে ভিখারি। তাই আপনারা সকলে এসে হস্ত তুলে আশীর্বাদ করবেন এবং সাহায্য হাত বাড়িয়ে দেবেন, কারণ তার পুত্রের কারণে সে ভিক্ষা চাইছে। সকলে এসে দান করবে। আজ তোর জন্য ভিক্ষা করেছি। ওই দেখি মুদির দোকান, ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু খাবার কিনে নিয়ে আমি তোর চাঁদ মুখে তুলে দিব। তাই হবে মা, চলো আমরা যাই। বালতিতে এসে দিয়ে দান করবেন, মানে মনে যদি ইচ্ছে থাকে কারো, তবে আসুন বালতিতে এসে দান করবেন দয়া করে। চলো মা, আয় আয়। শিব শম্ভরি জয় মা ভবানীর জয়। দেখতে দেখতে আমি দক্ষিণ পাটনে বাণিজ্য সম্পন্ন করে আমি আমার চম্পকনগর রাজপ্রাসাদে পদার্পণ করেছি। এই মুহূর্তে মহামান্য মন্ত্রী মশাই, নেরা, সেনাপতি মশাই কাউকে দেখতে পাই না কেন? যতক্ষণ না আমি তাদেরকে দুনয়নে দর্শন করতে পারি আমি ক্ষণিকের জন্য বিশ্রাম করি না। দেখি আমি দেখতে পেলাম, আজ যেন দেখলাম বৌঠান কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ পরিত্যাগ করে কোথায় যেন চলে গেল। এতবার আমি তাকে বাধা প্রদান করলাম, কিন্তু আমার আমার কথা শুনলো না কেন? আমি মহারাজকে কি প্রশ্ন করব? নমস্কার মহামান্য মন্ত্রী মশাই, নমস্কার।
বাবা চাঁদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে বাবা। এমন কি বসে মহামান্য মন্ত্রী মশাই? আমার তো বলা উচিত নয়, কিন্তু তবুও না বলে আমি থাকতে পারছি না। আপনাকে আমি নির্ভয় বলুন, সে এমন কি কথা? বলছিলাম কি, আপনার সাথে বৌঠানের কি কিছু 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 গন্ডগোল কোনো কিছু হয়েছে? মহামান্য মন্ত্রী মশাই, ওই কুলোটা নারীর কথা আমার সম্মুখে বলবেন না। কি বলছেন মহারাজ? সেই কুলোটা নারী আমার চম্পকনগরের সুবর্ণ সুযোগ পেয়ে যেই কুলোটা নারী পর পুরুষ হয়ে রাত্রে নিশি যাপন করে, সেই নারীর কোন স্থান নেই। কথা বলবেন না, আমাদের বৌঠান কখনো কুলোটা হতে পারে না। আমাদের বৌঠান কখনো কলঙ্কিনী বিচারিণী হতে পারে না। সে যে গঙ্গা জলের ন্যায় পবিত্র। ভুল করছেন মহারাজ, আপনি তো বড় ভুল করছেন। চম্পকনগরের বণিক শ্রেষ্ঠ চাঁদ শতক কোনদিন ভুল পথ নির্বাচন করে নেয়নি, আজও নিতে পারে না। ভুল যদি করে থাকে, ওই কুলোটা নারী বলবেন না, দোহাই লাগে দোহাই, কুলোটা বলবে না। কেননা আমি এই দ্বাদশ বছর একটি সাম্রাজ্য পরিচালনা করেছি আপনার উপস্থিতিতে। আমি নিজ নয়নে দর্শন করেছি গঙ্গা জলের ন্যায় সতী আমাদের বৌঠান। তাকে অমন করে কুলোটা বলবেন না। মহামান্য মন্ত্রী মশাই, আপনি ভুলে যাবেন না আমি চম্পকনগরের চাঁদ সদাগর। আমি জানি, আমি প্রতিদিন চম্পকনগরের শ্রেষ্ঠ পবিত্র রাজ সিংহাসনে বসে হাজার হাজার পচা বিন্দুর আমি বিচার করি। যেই কুলোটা লম্পট নারী, দুশ্চরিত্র নারী অচিত্র ব্যবহার করেছে, তাকে আমি আমার চম্পকনগর রাজপ্রাসাদ থেকে দূরীভূত করে নির্বাসনে বিচার কত বড় যে আপনি ভুল করেছেন মহারাজ, আপনি কল্পনা করতে পারবেন না। বেশ, এই পত্র আমাদের বৌঠান আমার কাছে গচ্ছিত রেখেছি। পত্র, এই পত্র আপনি একবার পাঠ করে দেখুন। কি বললেন মহামান্য মন্ত্রী মশাই? আপনি সব বুঝতে পারবেন, আপনি সব বুঝতে পারবেন। এ তো আমার নিজের হস্তে লিখিত পত্র। যেই দিন আমি দক্ষিণ পটনে বাণিজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, একটি নিশির জন্য আমি মহারানী সনেকার সঙ্গে নিষিদ্ধ যাপন করেছিলাম। বাণিজ্য পথে মহারানী সনেকা চেয়েছিল আমার কাছে লিখিত পত্র। যদি সে হয় অন্তঃসত্ত্বা, যদি তার রাজগর্ভে আসে রাজ সন্তান, আমি নিজ হস্তে লিখেছিলাম পত্র। যদি হয় মেয়ে সন্তান, নাম দেবে মালাকর, আর যদি হয় ছেলে সন্তান, নাম দেবে তুমি দুর্লভ লক্ষিত। বলি বাবা চাঁদ, এই দাঁড়াই, শোন বাবা, এদিকে আয়। বলছি এই বৌঠানকে দেখলি? বৌঠান রাজপ্রাসাদ পরিত্যাগ করে যখন চলে যাচ্ছিল, আমি তোকে বললাম একবার দেখ বড় বৌঠান কোন দিকে গেছে, তুই দেখেছিস? আমাদের রাজপ্রাসাদ পরিত্যাগ করে ওই মহামান্য মন্ত্রী মশাই, আমি যে না জানতে বড্ড বড় ভুল করে ফেলেছি রে। তোমার রানীমা আর রাজপ্রাসাদে নেই। চোখের সামনে আমি আমার নিজের সন্তানকে চিনতে পারলাম না। চম্পকনগরের একমাত্র উত্তরাধিকারী, একমাত্র রাজপতি আমার কনিষ্ঠ পুত্র শ্রীমণি দুর্লভ এখনো বিলম্ব হয়ে যায়নি। এই সবে আমাদের রাজমাতা রাজপ্রাসাদ পরিত্যাগ করেছে।
কাকুমণি, হয়তো বেশি কথা এখন উচিত আপনারা আর বিলম্ব করবেন না। এরা শিগগিরই যাও বাবা, কাকুমণি শিগগিরই যান। আপনার বৌমিনীকে আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসেন রাজপ্রাসাদে। আমি রাজপ্রাসাদে আমি আনন্দ উল্লাসের ব্যবস্থা নেব। কোথায়? সবাই আনন্দ করবে। আমি আমার পিতা হয়েছি। কোথায়? আমার এই অন্ধকার চম্পকনগর রাজপ্রাসাদ আমার এই আলোয় আলোকিত হয়েছে। আমার চম্পকনগরী আলোয় আলোকিত হয়েছে। আমি এই মুহূর্তে রাজসভার আয়োজন করে চম্পকনগর রাজপ্রাসাদে আমি দাস দাসী সবাইকে নিয়ে করব মহায় আনন্দ উৎসব। আর ওই দূরে যাবো, আর এখানে থাকবো না রে। আজ যে চলতে পারি না গো, ওরে আমার পায়ে যে ভীষণ ব্যথা করছে জানি। ছোটবেলায় যেমন তোর হাত ধরে তোকে হাঁটা শেখাতাম, আজ আজ তুই আমাকে ধরে এই পথের মধ্যে চলবি খোকা। আর চলো, রানীমা, থাকবো না এই চম্পকনগরে। রানীমা, কে? দাঁড়ান, আচ্ছা, কে? আমি রানীমা রানীমা বলে চিৎকার করি না না, এসেছে নাকি? আমি তোকে কোথায় লুকাবো? রানীমা, আমি তোকে কোথায় রানীমা? আমি যে না, আপনারা আমার সন্তানকে মারবেন না। এত বেড়ে আপনাদের সৌদাগর শান্তি পাই। আমি তো চলে এসেছি, আমি তো চলে এসেছি, আপনারা আমার বাধা দেবেন না। মানুষগুলো আসলে রানীমা, আজ আজ আমার বাবু আপনাকে রাজপাশে সকলে কিছু ভুল বুঝতে পেরেছে। সকল ভুল বুঝতে বলি বড় বোন, ওঠা, আমি 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 তোমার মন্ত্রী কাকুমা। একি আপনার এই দশা কেন কাকু? সে পরের কথা, কিন্তু কিন্তু আমাদের আমাদের মহারাজ যে সমস্ত নিজের ভুল বুঝতে পেরেছে। কি বললেন? হ্যাঁ, সে যে চিনতে পেরেছে তার সন্তানকে। ওই যে আপনি পত্রখানা গচ্ছিত রেখেছিলেন আমার কাছে। আমি সব ভুলে গেছি। যতই প্রহার করুক না কেন, সে যে আমার স্বামী দেবতা, আমি তার কথা কোনোদিন মনে করবো না। খোকা, আমি আমি যাবো না বা পিতা নিশ্চয়ই আমার আঘাত করবে। না ভাই, দাদু ভয় নেই, আমি আছি। যাবো না। আমার যদি আমার যদি রুষ্ট হয়ে আমায় আঘাত করে, আমি যে সহ্য করতে পারবো না। আর কেউ মারবে না। নিজের বউ যে নিজে বুঝতে পারে, সে কোনোদিন মারতে পারে না রে খোকা। তবে তুমি সঙ্গে সঙ্গে চলো। আমি পিছনে লুকিয়ে রে এই নয়নদের মধ্যে না আলে বুঝতে না। দাদু ভাই আয়, আয়, এই যে আমার দাদু ভাই, কি আনন্দ হবে। চম্পলা অধিপতি চাঁদ সদাগর দক্ষিণ পাড়ের বাণিজ্য সমাপ্ত করে রাজপ্রাসাদে ঢুকেছে। তাই তো সমস্ত প্রজাবৃন্দ হুঁশিয়ার, আজ নতুন সবাই রাজপ্রাসাদে। তাই চম্পলার সমস্ত প্রহরী রাজপ্রাসাদে প্রবেশ করছে। চম্পলার অধিপতি জয় সদাগর মহামান্য মন্ত্রী রাজপ্রাসাদে প্রবেশ করছে। শক্তি চম্পল করে বিশ্বস্ত কর্মচারী এরা প্রবেশ করছে। চম্পলার প্রধান সেনা
সেনাপতি রাজপ্রাসাদে প্রবেশ করিছে। হুঁশিয়ার! হুঁশিয়ার! সাবধান! চম্পলার অধিপতি চাঁদ সৌদাগর আজ প্রাসাদে প্রবেশ করছে। মহামান্য মন্ত্রী মশাই, আমি আমার দক্ষিণ পাটন বাণিজ্য সম্পূর্ণ করে আমি দেশে ফিরে এসেছি। আপনাকে পাঠিয়েছিলাম আমি মহারানী সনেকার সন্ধানে। আপনি কি মহারানী সনেকার সন্ধানে পেয়েছেন? বলি বাবা চাঁদ, সত্যই আমি আর মেলায় ছুটে গেছিলাম, আজ সন্ধান করে নিয়ে এসেছি। আমাদের আমাদের বৌঠানকে সাথে নিয়ে এসেছি। এই চম্পকের উদীয়মান সূর্য শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে। ওই তো ওই তো ওই তো তারা প্রবেশ। আরে নেরা, তোর রানীমাকে নিয়ে আয় নেরা, আমার সন্তানকে আমার সামনে নিয়ে আয়। আমি তাকে তো নয়ন ভরে আয় ভাই আয় আয় আয়। আরে আমার সন্তান, আমার কাছে তো হৃদয় শীতল হয়ে যাবে। বাবু নেরা, এই রে। নিয়ে আয় বাবা, নিয়ে আয়, রানীমাকে নিয়ে আয়। আশীর্বাদ করে মহারানী, পৃথিবীর সর্বসুখ যেন তোমাদের উপরে বরিশাল হয়। মহারানী, না জেনে না বুঝে আমি বড্ড করে ভুল করে ফেলেছি গো। আমি আমার নিজের উত্তরাধিকারী চম্পকনগর রাজপ্রাসাদে কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, আমার চম্পকনগর আমার আলোয় আলোকিত। আমি তোমার মার্শে যেতে পারি একটি শর্তে। শর্ত? আজ যদি এই বিচারশালায় তোমার সভাতে সকলেরই সামনে আপন সন্তানে মনে করে তুমি একবারে পক্ষে টেনে নাও। সনেকা, আমার এই কাঁপিত হৃদয়টা আমার বাচ্চাকে পাঠিয়ে শীতল করে দে হয় বাবা। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, আর বিলম্ব করিস নি খোকা। তোর স্থান আমার পদতলে নয় খোকা রে, তোর স্থান আমার বক্ষ মাঝারে। কোথায় দাস দাসীগণ, আর বিলম্ব নয়, সবাই আনন্দ উৎসব করো। সবাই আনন্দ করো। আজ আমার দাদু ভাই আনন্দ করো, আনন্দ করো। সত্যি সত্যি কি আলোকিত হয়েছে। আরে আজ বড় আনন্দ হলো চম্পলা নগরে গো ও মরিয়া। আরে দেখো দেখো ভাইকে কত সুন্দর লাগে গো ও মরিয়া। দাসীমা, আজ থেকে আমার চম্পকনগর রাজপ্রাসাদে আমি ঘোষণা করলাম, আমি যেমন সর্বময় রেখি, আজ থেকে আমার সন্তান আমরা সবাই চম্পকনগরে মনসা বিদ্বেষী চাঁদ সওদাগর।